আজকে ভিডিওটা সবজি কাটা থেকে শুরু করে দিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মামি সবজি কাটতে বসে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকে ব্লগ ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সকালে উঠে ফ্রেশ হয়ে এই তো সবজি কাটতে বসে গিয়েছি। আজকে রান্না হবে পটল, আলু, ডাঁটা আর দিয়ে একটা ঝোল আর মাছের পাতলা ঝোল। খেতে কিন্তু বেশ লাগে। গ্রামের এই ফ্রেশ সবজি কার কার খেতে ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এইদিকে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। আজকে আমাদের জমিতে ধান কাটা হচ্ছে, তার জন্য সকালে উঠেই রান্নাবান্না সেরে নিচ্ছি। যারা জমিতে ধান কাটবে তাদের জন্য রান্না করে দিতে হবে। তারা ভাত খায় না, তাদের জন্য রুটি বানাতে হবে। তার জন্যই আগে আমাদের রান্নাবান্না সেরে নিয়ে তারপর তাদের রুটি বানাতে বসে যাব। আর এইদিকে আমি সবজিগুলোকে খুব ভালো করে কিন্তু কেটে নিচ্ছি। আলুটাকে একটু মোটা মোটা করেই দিচ্ছি, কারণ সবজির মধ্যে আলু একটু মোটা হলেই খেতে ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। আর এইদিকে সবজি কাটা হয়ে গিয়েছে, আর এখানে মাছের মধ্যে সব রকম মশলা দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। আর এখন এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। আর এইদিকে রুটি খামির তৈরি করার জন্য পাতিলের মধ্যে চালের আটা আর ময়দা আর পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। আর এইদিকে পেঁয়াজের মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন পেঁয়াজের মধ্যে মাছটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন গ্রামের মানুষেরা কিন্তু এইভাবেই মাছ খেতে পছন্দ করে, কারণ ফ্রেশ মাছ আর এনে রান্না করা হয়, খেতেও কিন্তু বেশ লাগে। এখানে মাছ আছে কালবাউস মাছ আর ট্যাংরা মাছ। মাছের এই পাতলা পাতলা ঝোল কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। আর এইদিকে রুটির খামিরটাকেও তৈরি করে নেওয়া হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এভাবে জাল করে নাড়তে নাড়তে কিন্তু খামিরটা হয়ে যাবে। এভাবে যদি রুটির খামিরটা তৈরি করেন তাহলে রুটিগুলো কিন্তু অনেক নরম থাকে। আর এইদিকে মাছের ঝোলটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে আমি রুটি করতে বসে গেলাম। আমি কিন্তু বেশ ভালো একটা রুটি করতে পারি না, আর যেই রকম পারি সেই রকম করে দেওয়ার চেষ্টা করি, কারণ আমি মাকে সাহায্য না করলে মা একা এতগুলো রুটি বানাতে পারবে না। আমি রুটিগুলো মাকে বেলে দিচ্ছি আর মা রুটিগুলোকে ভেজে নিচ্ছে। এই তো রুটিটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন রুটিগুলোকে এভাবেই সবগুলো রুটি আমি বেলে নেব। আর এইদিকে সবগুলো রুটি ভেজে আমরা ব্যাগে ভরে নিয়েছি। এখন আমরা জমিতে যাব খাবার দেওয়ার জন্য, যারা জমিতে কাজ করছে তাদের খাবার দেওয়ার জন্য। আর এইদিকে আমাদের পুকুরের সামনে, বাড়ির সামনে যে পুকুরটা আছে, এই পুকুরে মাছ ধরা হচ্ছে, আর তার একটু আমি ভিডিও করে নিলাম। এখন আমরা যাচ্ছি জমিতে। আর এইদিকে দেখতে পাচ্ছেন রাজহাঁস। রাজহাঁস কিন্তু দেখতে অনেক ভালো লাগে। এখন আমরা যাচ্ছি জমিতে, মা, মেয়ে আর মুশফিক, আমরা তিনজনে মিলে জমিতে যাচ্ছি। আর আমাদের গ্রামের পরিবেশ দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর চারপাশে পুকুর, ধান ক্ষেত। আর এখন মাঠ, পুরা মাঠ জুড়েই কিন্তু ধানের জমি। এখনো সবাই ধান কাটতে শুরু করেনি, কিন্তু কিছুদিনের মধ্যেই ধান কাটা শেষ হয়ে যাবে, পুরা মাঠ ফাঁকা হয়ে যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আরেকটা পুকুর, এখানে মাছ চাষ করা হয়। আর পুরা মাঠ জুড়েই কিন্তু ধান ক্ষেত। মাশাআল্লাহ অসাধারণ, আমার তো বেশ ভালো লাগে দেখতে। আর যারা শহরে থাকেন তারা তো মিস করবেন গ্রামের পরিবেশ। আর এইদিকে আমি একটু বকবক করছিলাম, কেউ কিছু মনে করবেন না। চারপাশের পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এইদিকে মরিচের গাছ, এভাবে মরিচ লাগানো হয়। আর আমরা শহরে বসে কিন্তু আরাম করে মরিচ পাই, আর গ্রামের মানুষেরা কিন্তু অনেক কষ্ট করে মরিচ চাষ করে। আর এইদিকে আমরা কথা বলতে বলতে জমিতে চলে আসছি। আর এখানে আমাদের ঘাসের জমি, এখানে সারা বছর ঘাস লাগানো থাকে। এই ঘাস কেটে আমাদের গরুকে খাওয়ানো হয়। আর ঘাসের জমির সাইডে এখানে গাছ লাগানো হয়েছে, গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মোটা হয়ে গেছে। আর এদিকে মুশফিক সোনা জমিতে আসলে কিন্তু অনেক খুশি হয়। দেখতে পাচ্ছেন সে দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে জমিতে যাচ্ছে। আর সামনে একটা কুকুরের বাচ্চা।
আর এইদিকে একটা জমিতে ধান কাটা শেষ করে ভ্যানে করে রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। ধানগুলো রাস্তায় মেরে নেওয়া হবে। আর এইদিকে যারা জমিতে ধান কাটছে তাদের জন্য খাবার দিয়ে আমরা বাড়িতে যাচ্ছি। আর এখানে পাট গাছ লাগানো হয়ে গেছে, ছোট ছোট পাট গাছ কয়েকদিনের মধ্যেই কিন্তু বড় হয়ে যাবে। আর আরেকটা জমিতে একটু আসলাম, এখানেও ধান উঠিয়ে নেওয়া হচ্ছে। গ্রামের মানুষেরা কিন্তু অনেক কষ্ট করে ধান লাগায়। আর এখানে একটা ফুল গাছ দেখতে পাচ্ছেন, ছোটবেলায় এগুলো ফুল নিয়ে আমরা 3 বান্ধবী মিলে খেলা করতাম। সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলে কিন্তু অনেক ভালো লাগে। আগের দিনগুলো কিন্তু অনেক মিস করি। কথা বলতে বলতে কিন্তু ধানগুলো উঠিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আর বেশি বড় করব না ভিডিওটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি সবার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন। আর এখান থেকে